नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से। नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से। সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি তার আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে। বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে। বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, বহু গ্রন্থ প্রণেতা, ত্রিপিটকের অনুবাদক, ঊনবিংশ বিংশ শতকের অনুবাদকদের পথিকৃৎ অধ্যাপক যে প্রজ্ঞা বংশ মহাস্তবীর গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি। এই ফটিকছড়ি ভোজপুর থানার হারওয়ালছড়ি গ্রামে জন্মজাত কৃতিসাঙ্গিক ব্যক্তিত্ব, রাউজান কতলপুরস্থ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের মহাপরিচালক প্রয়াত ভিক্ষু সুগতপ্রিয়বান থেকে অন্তরের অন্তঃস্থল হতে মধ্যময় শুভ আশীর্বাদ জানাচ্ছি আমার সুখে দুঃখের সাথী, অনুবাদক, সাধক প্রবর স্নেহভাজন আলোকা বংশধর মহোদয়, এই হারওয়ালছড়ি জেদাবন বিহারের অধ্যক্ষ স্নেহভাজন বুদ্ধিশ্রী ধর মহোদয়, প্রমুখ ধ্যান সাধনাকারী ভিক্ষু শ্রমণ সাধক সাধিকাগণ এবং সদ্ধর্মকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, যারা দান দিয়েছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্নাবান্না করছেন, যারা আয়োজন করছেন, তারা সহ গ্রামবাসী, আপমর বৌদ্ধ সকল বৌদ্ধ জনসাধারণ, সকল ইসলাম জনসাধারণ, সকল খ্রিস্টান জনসাধারণ, সকল হিন্দু জনসাধারণ সহ অপরাপর ধর্মবিশ্বাসী জনসাধারণ, ধর্ম অবিশ্বাসী জনসাধারণ, দেব মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সকল সত্যকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই পুণ্যদান অনুমোদন করে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক এই কামনা করছি। আপনারা প্রত্যেকেই 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। কোনো জ্ঞানী মানুষ, প্রজ্ঞাবান মানুষ যখন যিনি কাজ করে মনে প্রাণে করে, কখনো অবহেলা করে না। যত সব অবহেলা অজ্ঞানের মানুষ দ্বারাই সম্ভব, জ্ঞানী মানুষ দ্বারা সম্ভব নয়। আপনার যদি কখনো অবহেলা মনের মধ্যে আসে, আপনি নিজেকে মনে করবেন আপনি জ্ঞানী মানুষ নন, আপনি প্রজ্ঞাবান নন, আপনি অজ্ঞানী। আপনার যদি কোনো প্রকারের সন্দেহ উৎপন্ন হয়ে ওঠে, আপনার যদি কোনো প্রকারে মনের মধ্যে দেশচিত্ত উৎপন্ন হয়ে ওঠে, তৎমুহূর্তেই মনে করবেন আপনি জ্ঞানী মানুষ নন, আপনি প্রজ্ঞাবান নন। যখন আপনার মনের মধ্যে বীর্যের সমতা থাকে না, বীর্যের সাম্যতা থাকে না, তখন মনে করবেন আপনি জ্ঞানী মানুষ নন, আপনি প্রজ্ঞাবান মানুষ নন। একজন ব্যক্তি যখন এইগুলোকে নিজে নিজে পর্যবেক্ষণ করে, তখন আপনাতেই তিনি জ্ঞানী মানুষ হয়ে ওঠে, কারণ তিনি জ্ঞান অন্বেষণ করেন। যিনি জ্ঞান অন্বেষণ করেন তিনি অবশ্যই জ্ঞানী হবেনই হবেন। যখন এইরূপ অন্বেষণকারী, জ্ঞান অন্বেষণকারী ব্যক্তি অষ্টশীলে প্রতিষ্ঠিত হয়, ব্রহ্মচর্যশীলে প্রতিষ্ঠিত হয়, সামান্যশীলে প্রতিষ্ঠিত হয়,
বিক্ষুব্ধ জীবনে প্রতিষ্ঠিত হয়, সাথে সাথে মনের মধ্যে উৎপন্ন হয় আমি এখন ব্রহ্মচর্য জীবন যাপন করছি। ব্রহ্মচর্য জীবন মানে শীল সমাধি প্রজ্ঞার আচরণ করা। আমি শীল সমাধি প্রজ্ঞা আচরণ করব। কোনো প্রকারে ব্রহ্মচর্য জীবনের মধ্যে কামনা বাসনা থাকা উচিত নয়। কারণ আমি একটি দিনের জন্য যদি আমি ব্রহ্মচর্য জীবন যাপন করি, অর্থাৎ অষ্টশীল গ্রহণ করি, আমি সমস্ত পরিবার পরিজনকে ছেড়ে চলে আসি, সেই মুহূর্তে আমি কেউ নয়, আমি একারও নয়। সেই মুহূর্তে ভাবা উচিত এই মুহূর্তে আমার আত্মীয় স্বজন নেই, পরিবার পরিজন নেই, মা বাবা নেই, কেউ নেই, বন্ধু বান্ধব নেই, আমার ধন সম্পত্তি কিছু নেই, স্থাবর অস্থাবর কোনো ধন সম্পত্তি আমার কাছে নেই। হ্যাঁ, আমি ধনী, সেটা হচ্ছে শীলে ধনে ধনী, শ্রদ্ধার ধনে ধনী, জ্ঞানের ধনে ধনী। এই ধনী হবার জন্যই ব্রহ্মচর্য জীবন যাপন। এইরূপ ব্রহ্মচর্য জীবন যাপন যখন আপনি করবেন, আপনার এই ত্রৈমাসিক বর্ষার ব্রতে একটি দিন মাত্র উপোষশীল গ্রহণ করেন, দেখবেন আপনার মন ফুরাচ্ছে না, আপনার মন সন্তুষ্ট হতে পারছেন না। কারণ আপনি একটি দিনে এই ভাবনা করে নিজেকেই সন্তুষ্ট করতে পারছেন না, আরও ভাবনা করতে চান, আরও চিন্তা করতে চান। যখন এইভাবে 7 দিন 5 দিন 10 দিন যখন ভাবনাতে অংশগ্রহণ করেন, তখন আপনি ভাবতে পারবেন আসলেই ব্রহ্মচর্য জীবন এমনই হওয়া উচিত। ব্রহ্মচর্য জীবন মানে এমনই হওয়া উচিত, কারণ সমস্ত কিছু কামনার বাসনার বাইরে যাওয়া উচিত। আমার অন্তরে কেন কামনা বাসনা আসবে? আমি তো নিজে নিজেই ছেড়ে আসছি, পরিবারকে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকেই ছেড়ে আসছি। এই মুহূর্তে আমার কাছে কোনো পরিবার নেই, আত্মীয় স্বজন নেই, কেউ নেই। কার প্রতি আমার কামনা থাকবে? কার প্রতি আমার বাসনা থাকবে? এইরূপ ভাবা উচিত। যখনই মনের মধ্যে কামনা আসে, যখনই মনের মধ্যে কামনা আসে, যে কামছন্দ, এই কামনা অনেক প্রকারে হতে পারে। যেমন কালকে আলোচনা করেছিলাম স্বামীর সুখ নিরামিষ সুখ, স্বামীর দুঃখ নিরামিষ দুঃখ। স্বামীর সুখ, পরিবার পরিজন নিয়ে যে সুখ, সেটা স্বামীর সুখ। নিরামিষ সুখ, পরিবার পরিজন সকলকে উপড়ে ফেলে নিচে চলে আসছে, ব্রহ্মচর্য জীবনের সুখ। স্বামীর দুঃখ, পরিবার পরিজন নিয়ে দুঃখের মধ্যে অবস্থান করছেন। আর নিরামিষ দুঃখ, ব্রহ্মচর্য জীবনের মধ্যে দুঃখে অবস্থান করছেন। যখন এভাবে এইখানে স্বামীর সুখ স্বামীর দুঃখ, স্বামীর নিরামিষ সুখ নিরামিষ দুঃখ যে রূপে আছে, তদ্রূপভাবে এই ব্রহ্মচর্য জীবনের মধ্যেও দুঃখ উৎপন্ন হয়। অনেক সময় আমাদের স্বামীর সুখ স্বামীর দুঃখ উৎপন্ন হয়, আমাদের ওই ফেলে আসা পরিবারগুলোর কথা মনে পড়ে, ফেলে আসা জ্ঞাতি সম্পদের কথা মনে পড়ে, ফেলে আসা স্থাবর অস্থাবর সম্পত্তির কথা মনে পড়ে। এইগুলোকে বলে কামছন্দ। যখন আপনার মনে পড়বে, ধ্যান যখন বসে, যখন একটুকু মন যায়, যখন মা বাবার কথা মনে পড়ে, সাথে সাথে মনে পড়বে ভাইয়ের কথা, বোনের কথা, সাথে সাথে মনে পড়বে জায়গার কথা, সাথে সাথে মনে পড়বে আপনার কী কী ছিল, কী কী নেই, সেগুলো মনে পড়বে। তখন আপনি কামছন্দের মধ্যেই পড়ে আছেন। একটি ঘন্টা শুধু আপনি ভাবছেন, এগুলো কামছন্দের মধ্যে ভাবছেন, কামছন্দ নিয়েই আপনি আছেন। একেবারে খুব সংক্ষেপে বলা হচ্ছে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ। তাইলে রূপ সম্পর্কে আমরা জানি, রূপ মানে যেই রূপের প্রতি, রূপ মানে মানুষ, মনুষ্য, অমনুষ্য, প্রেত, পশু পাখি, গাছপালা, জায়গা, সম্পত্তি, এগুলো হচ্ছে রূপ। কেমন? এগুলো হচ্ছে রূপ। যখন আমার
মনের মতো একজন কোনো মানুষকে দেখি, তার প্রতি আমার আসক্তি উৎপন্ন হয়, কামছন্দ উৎপন্ন হয়, পাওয়ার জন্য ইচ্ছা উৎপন্ন হয়, কামছন্দ। অথবা আমার একটি গাছ, যে গাছের মধ্যে বর্তমানে আম পাকছে, একেবারে আম লাল টুকটুকি করে পড়ে পেকে আছে, এত আম ধরেছে, এত সুন্দর আম পেকে আছে, যখন আপনার ভাবনার মধ্যে ভেসে উঠছে ওই অমুক জায়গার আমাদের ঘরের আম গাছটা এত সুন্দর করে এখন পেকে আছে, আমি ধ্যানের মধ্যে আছি, জানি না এই আমগুলো কে কে পেরে খাচ্ছে, আমাকে না বলে খাচ্ছে, আমি কি একটা আম পাবো কি না সেটাও আমার সন্দেহ। এরূপে তাও রূপের প্রতি উৎপন্ন হয় কামছন্দ। কি আম খাবো আমার আম গাছের মধ্যে, আমি রেখেছি আমার ছেলের জন্য, আমি রেখেছি আমার মেয়ের জন্য, আমি রেখেছি আমার নাতিপুতির জন্য, অথবা আমি রেখেছি আমার বাবার জন্য, মায়ের জন্য। এইভাবে রূপের প্রতি আসক্তি উৎপন্ন হয়। ভাবনার মধ্যে এই রূপ যখন কল্পনা আসে তখন কামছন্দ এসে দাঁড়ায়। এতে রূপের প্রতি কামছন্দ, রূপের প্রতি কামছন্দ। অথবা মনে পড়ল, অমুক জায়গাতে বিক্রি করার কথা, সেই জায়গাতে বিক্রি না করলে হতো না। আমরা কত কষ্ট করে এই জায়গাটাকে রক্ষা করেছি, আমার স্বামী কত কষ্ট করে রক্ষা করেছি, আমার স্ত্রী কত করে রক্ষা করেছে, আমার শ্বশুর শাশুড়িরা কত কষ্ট করে রক্ষা করেছে, আমার ছেলেতে কিছু বোঝে না, আমার ছেলেতে কিছু বোঝে না, সেই জায়গাটাকে বিক্রি করে দিতে চাইছে। কেমন জানি, আমি তো অনেক মানা করেছি, জানি না, এখন তো আমি ভাবনায় চলে আসছি, মনে হয় এর ভিতরে করে বিক্রি করে ফেলবে কিনা। মনের মধ্যে একটা জায়গার প্রতি উৎপন্ন হলো এরূপে। অথবা আমার ঘরের মধ্যে এই জিনিসটা আমি রাখতে চাই, কারণ এটা আমার শ্বশুরের, আমার শাশুড়ির একটা সম্পদ, তাদের একটা কি বলবো স্মৃতি আমি রাখতে চাই, না মরা পর্যন্ত আমি রাখতে চাই। আমি আমার ছেলেকে বলি, ছেলের বউকে বলি, তোমরা এগুলোকে একটু আমার না মরা পর্যন্ত তোমরা রাখো, কারণ এগুলো শাশুড়ি আমাকে দিয়েছে, শাশুড়ি মা আমাকে দিয়েছে, শ্বশুর আমাকে দিয়েছে, শ্বশুর বাবা আমাকে দিয়েছে, এগুলো আমি রাখতে চাই। তারা বারে বারে সেগুলোকে বিক্রি করে দিতে চায়, ফেলে দিতে চায়। জানি না এখন ধ্যান ভাবনা করতে আসছি, এই মুহূর্তে ফেলে দিয়েছে কিনা, এই মুহূর্তে বিক্রি করে ফেলেছে কিনা। এইভাবে সম্পদের প্রতি তৃষ্ণা উৎপন্ন হয়, কামছন্দ উৎপন্ন হয়। এই রূপে রূপের কামছন্দ, রূপের প্রতি কামছন্দ, এইগুলো সবগুলো কিন্তু রূপ। এই সবগুলো রূপ। আরও অনেক প্রকার আছে। মনে করেন আমরা একটা কুকুর পালন করছি, এখন বিদেশি কুকুর, দাম দিয়ে কিনেছি, 5,000 10,000 টাকা দিয়ে কিনেছি। একবার সেই কুকুরকে চিকিৎসা করতে হাসপাতালে গিয়ে 10-20 হাজার টাকা খরচ করে সেই কুকুরটাকে ভালো করে খাওয়াচ্ছে কিনা, ভালো করে দিচ্ছে কিনা মনে পড়ছে। এরকম পশু পাখির কথাও মনে পড়ছে। অথবা হাঁস মুরগি পালন করছে, জানি না আমার বউ, আমার ছেলের বউ ঠিকভাবে হাঁস মুরগিগুলো দেখছে কিনা, সময়মতো খাবারগুলো দিচ্ছে কিনা, সময়মতো তাদের ঘরের মধ্যে ঢুকাচ্ছে কিনা, আমি জানি না রে বাবা। এখানে ধ্যান করতে বসে আছি, আমি ধ্যান না করলে তো আমিই সবগুলো দেখতাম, এখন তো আমি ধ্যানে চলে আসছি, এগুলোকে কেউ দেখার আছে কিনা নেই, মনের মধ্যে উৎপন্ন হয় রূপের প্রতি আকর্ষণ, রূপের প্রতি কামনা, ভাবনার মধ্যে এগুলো উৎপন্ন হয়ে থাকে। উৎপন্ন হয় কি আপনাদের? এখন তো গরু ছাগল নেই, খুব কম। আগের মানুষদের মধ্যে গরু ছাগল ছিল। এগুলো স্থাবর অস্থাবর সম্পত্তির প্রতি কামছন্দ, এইরূপ কামছন্দ উৎপন্ন হয়। তাহলে ভাবনার মধ্যে যখন এইরূপ কামছন্দ উৎপন্ন হয় তখন এটা পিছুটান হয়ে যায়। পিছুটান, একে বলে পিছুটান। কেমন? ঠিক তদ্রূপভাবে শব্দের প্রতি আমি যাকে ভালোবাসি, যাকে স্নেহ করি, তার শব্দ যখন শুনতে পাই, সাথে সাথে বুঝতে পারে অমুক তো আসলো, এখানে শব্দ শুনতে পেরেছি, কী রে আমাকে একটু দেখতে আসলে না কেন, আমাকে একটু দেখতে আসলো না কেন? মানুষটাকে দেখিনি, কিন্তু শব্দ শুনেই বুঝতে পারছি সেই মন্দিরের প্রাঙ্গণে নিচে আসছে, মানুষের সাথে কথা বলছে, নিচে মনে হয় আছে, আমি তো এখানে আছি, আমাকে দেখতে আসবে মনে হয়।
মনে মনে চিন্তা করছে আমাকে দেখতে আসুক, আমাকে দেখতে আসুক। ভাবনাটা সেখানেই চলে গেল, সেদিকেই চলে গেল। যখন দেখতে আসছে না, হা হা, কেন রে আসলো না, কেন রে আসলো না। এইভাবে উৎপন্ন হয় রস। কোনো রসের প্রতি আমার একটা এই খুব, যেমন মনে করেন খেজুর রস। এখন তো খেজুর রস কেউ কাঁচা খায় না। আমরা যখন ছোটো ছিলাম তখন খেজুর রস কাঁচা খেতাম, তখন সিদ্ধ করে খেতাম না। এখন সবাই সিদ্ধ করে খাই খেজুর রস, এখন পাওয়াও যায় না। এক সময় একবারে আমরা হয়তো কেউ 1 গ্লাস, কেউ 2 গ্লাস, কেউ 3 গ্লাস, কেউ 4 গ্লাস, কেউ আবার বেদ ধরে খায়, মানে কেউ 8 গ্লাস 10 গ্লাস খাবে, বেদ ধরে খায় খাজুর রস। এইভাবে খেতে দেখেছি, কত আনন্দ মনে খাজুর রস খেতে দেখেছি। আর মধুগুলো একেবারেই মৌচাক থেকে নিয়ে মধুগুলো খায়। এখন সেই মৌচাক সহজে পাওয়া যায় না। তো এগুলো মনে পড়ে, ঘরের মধ্যে যখন, ঘরের পাশে, উঠানের পাশে যখন মৌচাক একটা থাকে, মধু হয়েছে, এটা কেমন করে করলো, আমি তো মানা করেছি আর একটু মধু হোক। কিন্তু এখন ছেলেরা মেয়েরা তো দুস্থ, তারা কোনো এগুলো ফেলে, কোনো মধুগুলো নিয়ে ফেলেছে কিনা, মনের মধ্যে উৎপন্ন হবে একটা রস, শব্দের প্রতিও, রূপের প্রতিও, রসের প্রতিও। অথবা এই ধরনের মনের মধ্যে একটা কোনো কিছু রসের প্রতি উৎপন্ন হয়েছে, এইভাবে রসের প্রতিও কামনা ছন্দ উৎপন্ন হয়। স্পর্শ, যেটা আমার ভালো লাগে, একটা ঘরের মধ্যে কম্বল আছে, খুব নরম, খুব আরাম, পরলেই ভালো লাগে। একটা ঘরের মধ্যে শাড়ি আছে, কেন আনলাম না শাড়িটা তো পরতে খুব আরাম লাগে, যত গায়ের মধ্যে লাগলে না কি না আরাম লাগে। অথবা একটা পাঞ্জাবি ছিল, একটা কাপড় চিবর ছিল, একটা প্যান্ট ছিল, এইভাবে কিছুর প্রতি, স্পর্শের প্রতি, যখন স্পর্শতা প্রাধান্য হয়ে ওঠে, তখন স্পর্শের প্রতি কামনা হয়ে যায়। যখন ওই জিনিসটার প্রতি উৎপন্ন হয়, কামনা ছন্দ উৎপন্ন হয়, তখন রূপের প্রতি রূপ প্রাধান্য হয়ে যায়। এইভাবে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, পঞ্চকামগুণে আমরা তৃষ্ণা হয়। এইটা হচ্ছে লোভ চৈতসিক। কেমন? এইটা হচ্ছে লোভ চৈতসিক। এইভাবে যখন লোভ উৎপন্ন হয়, তখন এটা একাগ্রতা আর হয় না মনের মধ্যে। মনটা তখন শুধু কল্পনাতেই ভেসে ওঠে, কল্পনাতে চলে যায়। 1 ঘন্টা ব্যথা হয়নি, আগে আধা ঘন্টা হলে ব্যথা হতো, এখন কিন্তু 1 ঘন্টা ব্যথা হয়নি। কেন? কারণ তার মন বসার অবস্থাতে নেই। তার মন চলে গেছে কোথায়? জিনিসের প্রতি। তার মন চলে গেছে রূপের প্রতি, তার মন চলে গেছে শব্দের প্রতি, তার মন চলে গেছে গন্ধের প্রতি, তার মন চলে গেছে স্পর্শের প্রতি। এইভাবে মন যখন চলে যায় রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এই মনের দিকে যখন চলে যায়, তখন এখানে ব্যথার প্রতি চেতনা থাকে না, মন থাকে না। এই কারণে ব্যথা উৎপন্ন হয় না। মনে করে আমার ভাবনা তো খুব ভালো হলো, কিন্তু বসে বসে পুরো উল্টোটাই করছে, কামছন্দ। এইভাবে কামছন্দ পেয়ে বসে। কেমন? এই ধরনের কামছন্দকে প্রচেষ্টা করতে হবে সেগুলোকে তাড়িত করার জন্য। কারণ কামছন্দ, এভাবে কামছন্দ অসংখ্য আলম্বন আছে, যেগুলো আমরা আরসমন বলি। আরসমন কেন? সে আলম্বনের প্রতি রমিত হয়, আলম্বনের প্রতি তৃষ্ণা উৎপন্ন হয়, এই কারণে বলে এটাকে আরসমন। শুনেছেন তো আরসমন না? আলম্বন, আরসমন। আলম্বনের প্রতি রতি উৎপন্ন হয়। রতি উৎপন্ন, রতি মানে আলম্বন দেখে আনন্দ উপভোগ করে, ভালো লাগে। আলম্বন দেখে প্রীতিভাব জাগ্রত হয়, আলম্বন দেখে প্রশান্তিভাব জাগ্রত হয়। এইগুলো কিন্তু আরসমন। এইভাবে আলম্বন বহু সংখ্যক আছে, যেটা একাগ্রতা তৈরি করে না। মনের আনন্দ উৎপন্ন হয় বটে, কিন্তু একাগ্রতা তৈরি করে না। মনের একটা চাহিদা ভাব থাকে, এই কারণে এটার প্রতি একটা উদ্ধত ভাব, তৃষ্ণা এইভাবে উৎপন্ন হয়। এইগুলো হচ্ছে
যখন এই আলম্বনের প্রতি এগুলো থাকে না, তখন একাগ্রতা আলম্বন উৎপন্ন হয়, একাগ্রতা আলম্বন উৎপন্ন হয়। চিন্তা করুন, একাগ্রতা দরকার কি? একাগ্রতা হচ্ছে ধ্যানের বিষয়। বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। এই বিতর্ক একটা ধ্যানের বিষয়, বিচারও একটা ধ্যানের বিষয়, প্রীতিও একটা ধ্যানের বিষয়, সুখও একটা ধ্যানের বিষয়, একাগ্রতার একটাও ধ্যানের বিষয়। এইগুলো এখন মনের মধ্যে বিতর্কও জাগে না, মনের মধ্যে বিতর্কও জাগে না। এগুলো সম্পূর্ণ একাগ্রতার অপর পৃষ্ঠের মধ্যে কাজ করে। এই জন্য কামছন্দ একাগ্রতা বুদ্ধঙ্গকে উৎপন্ন হতে দেয় না, অর্থাৎ একাগ্রতার ধ্যানাঙ্গকে উৎপন্ন হতে দেয় না। বুঝছেন? ধ্যানাঙ্গকে যেটা বুজ্জাঙ্গের একটা, সেটা হচ্ছে সমাধি বুজ্জাঙ্গ। সমাধি বুজ্জাঙ্গ তৈরি হতে দেয় না, এই বুজ্জাঙ্গকে বাধা দেয়। তার মানে বোধি অঙ্গে আপনি উপনীত হতে পারছেন না। কেমন? বোধি অঙ্গে আপনি উপনীত হতে পারছেন না। বোধি অঙ্গে উপনীত হতে না পারা মানে আপনি বুদ্ধত্ব লাভ করতে পারছেন না। কি বুদ্ধত্ব? শ্রোতাপত্তি বুদ্ধ মার্গ ফলে বুদ্ধত্ব, সকৃতগামী মার্গ ফলে বুদ্ধত্ব, অনাগামী মার্গ ফলে বুদ্ধত্ব, অরহত্ব মার্গ ফলে বুদ্ধত্ব। এইরূপে বৌদ্ধি জ্ঞান উৎপন্ন করতে পারে না এই কামছন্দগুলো। এই কারণে কামছন্দ যখন আসে তখন সাথে সাথে জানতে হয় আমার মধ্যে কামছন্দ উৎপন্ন হয়েছে, আমার মধ্যে কামছন্দ উৎপন্ন হয়েছে, এটা সাথে সাথে জানতে হয়। না জানলে এগুলো চলে যায় কোথায়? ইদাংখো পানাবিক্ষাবে দুঃখং আরিয়া সচ্চাং ইয়ায়াং তন্হা দুঃখ সমুদয়ং আরিয়া সচ্চাং ইয়ায়া তন্হা পুনঃভবিকা নন্দিরাগ সহগতা তত্র তত্রাভিনন্দিনী সৈয়থেদং কামতন্হা ভবতন্হা বিভবতন্হাতি। হ্যাঁ, তখন এগুলো সমুদয়ের মধ্যে চলে যায়, কারণের মধ্যে চলে যায়। এগুলো একেবারেই কোথায় কোথায় গিয়ে উৎপন্ন হয়, কোথায় কোথায়? ইয়ায়াং তন্হা, যেখানে যেখানে তৃষ্ণা, ইয়ায়াং তন্হা, যেখানে যেখানে তৃষ্ণা, পুনঃভবিকা, যিনি পুনর্ভবিকা, পুনঃজন্মগ্রহণ করায়, নন্দীরাগ, যেখানে যেখানে জন্মগ্রহণ করে সেখানে নন্দী রাগ উৎপন্ন হয়। রাগ মানে আসক্তি, নন্দী মানে আনন্দ। কেমন? আনন্দ, আসক্তি উৎপন্ন হয়। সহগতা, সেটা তার সহযোগী, যেখানে নন্দী রাগ হবে সেখানে সহগতা মানে সহযোগী, সহগমনকারী। তত্রা তত্রাভিনন্দিনী, যেখানে যেখানে উৎপন্ন হয় সেখানে সেটাকে অভিনন্দন করে, আসুন আসুন বলে বুকে গ্রহণ করে। আসুন আসুন, কি আসুন? মানুষ আসে, মানুষ হলে বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ, আসুন আসুন বলে, ওয়েলকাম ওয়েলকাম করে। গরু আসলেও ওয়েলকাম ওয়েলকাম করে, কুকুর আসলেও ওয়েলকাম ওয়েলকাম করে, বানর আসলেও ওয়েলকাম ওয়েলকাম করে, মাছ আসলেও ওয়েলকাম ওয়েলকাম করে, পোকা মাকড় আসলেও ওয়েলকাম ওয়েলকাম করে, সবাইকে ওয়েলকাম করে। অর্থাৎ কুকুর জন্ম হলেও ওয়েলকাম করে, গরু জন্ম হলেও ওয়েলকাম করে, হাতি জন্ম হলেও ওয়েলকাম করে, বানর জন্ম হলেও ওয়েলকাম করে, মানুষের জন্ম হলেও ওয়েলকাম করে, দেবতার জন্ম হলেও ওয়েলকাম করে, ব্রহ্মার জন্ম হলেও ওয়েলকাম করে, সবগুলোকে গ্রহণ করে নেয়। একে বলে তত্র তত্রাভিনন্দিনী। তত্র তত্রাভিনন্দিনী সেইয়থিদং, যেরূপে কামছন্দ, কামতৃষ্ণা, ভবতৃষ্ণা। অর্থাৎ কামতৃষ্ণা তো আমরা এখন জানি কেমন, যখন কামনা বাসনা উৎপন্ন, এই রূপ শব্দ গন্ধ রস স্পর্শ, কামতৃষ্ণা। ভবতৃষ্ণা, এখান থেকে স্বর্গে উৎপন্ন হতে চায়, কেউ প্রথম স্বর্গে, কেউ দ্বিতীয় স্বর্গে, কেউ তাপতে জন্ম নিতে চায়, কেউ আবার ব্রহ্মলোকে, রূপ ব্রহ্মলোকে, কেউ আবার অরূপ ব্রহ্মলোকে। এইগুলোকে বলে ভব তৃষ্ণা, ভবতৃষ্ণা। এখন যখন বুঝে
এই বিভব তৃষ্ণাতে এখানে আলোচনা করাও তেমন প্রয়োজন পড়ে না, কারণ বিভব তৃষ্ণা আপনার উৎপন্ন হবার সম্ভাবনা নাই, যেহেতু ধ্যানের মধ্যে নাই। ধ্যান যখন গভীর থেকে গভীর হয়, একাগ্রতা যখন হয়, যখন মানুষ জানে, যখন স্মৃতি প্রকট হয়ে যায়, স্মৃতিশক্তি বৃদ্ধি হয়ে যায়, এক জন্ম, দুই জন্ম, তিন জন্ম, এভাবে অসংখ্য 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 জন্মকে দেখে, অসংখ্য অসংখ্য জন্মকে দেখে, এবং কোথায় কোথায় জন্মগ্রহণ করেছে। এখানে স্বর্গের মধ্যে জন্মগ্রহণ করেছে, মনুষ্যলোকে জন্মগ্রহণ করেছে, প্রেতলোকে জন্মগ্রহণ করেছে, নিরয়লোকে জন্মগ্রহণ করেছে, অসুরলোকে জন্মগ্রহণ করেছে, তির্যলোকে জন্মগ্রহণ করেছে, অরূপ ব্রহ্মলোকে জন্মগ্রহণ করেছে। এইভাবে দেখে, প্রত্যেক জন্ম থেকে চ্যুত হয়, এইভাবে দেখে। এখানেও এই দেহ অস্থির, এই দেহ অনিত্য, এই দেহ এইভাবে পরিবর্তনশীল, ঠিক অনুরূপভাবে ভবও পরিবর্তনশীল। এই কারণে এই পরিবর্তনশীলের প্রতি কোনো আর ভালো লাগে না, তার প্রতি একেবারে ঘৃণা উৎপন্ন হয়, ইচ্ছে করে না, ঘৃণা উৎপন্ন হয়, ভালো লাগে না, এটাও অনিত্য, এটাও অনিত্য, এইটা সবগুলো অসার অসার অসার। এইভাবে ঘুরতেই থাকবে, দেখি এর বাইরে আর দেখে না, ঘুরতেই থাকে, শুধু ঘুরতেই থাকে, ঘুরে থাকে, আর ভালো লাগে না। একবার ব্রহ্মলোকে যায়, আর একবার নরকে যায়, একবার মনুষ্যলোকে যায়, একবার দেবলোকে যায়, এইভাবে ঘুরতেই থাকে মানুষ। কখনো প্রাণীরা এই ঘোরানো শেষ হয় না, এটার প্রতি আর ভালো লাগে না, উচ্ছেদ দৃষ্টি এটা আর কামনা করে না, এর প্রতি কামনা করে না, ঘৃণা উৎপন্ন হয় এগুলোর প্রতি, উচ্ছেদ দৃষ্টি। একে বলে বিভব। এই যেখানে জন্ম নেই, যেখানে জরা নেই, সেখানে আমি যাব, কিন্তু নির্বাণ চিনে না, নির্বাণ চিনে না। এইভাবে যারা তৃষ্ণা উৎপন্ন করে তারা হচ্ছে বিভব তৃষ্ণা। কেমন? ভবের প্রতি আর ভালো লাগে না, বিভব তৃষ্ণা। এইভাবে বিভব তৃষ্ণা উৎপন্ন হয়। তো এই কারণে ধ্যান অনুশীলনকারীদের পক্ষে কামছন্দের প্রভাব অন্তত সাময়িকভাবে বিদূরণ করার জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজন। এখন এইগুলো কামছন্দ আমি আলোচনা করছি, যেখানে আপনাদের চেষ্টা করতে হবে ভাবনা করার জন্য, চেষ্টা করতে হবে এগুলো একাগ্রতা সৃষ্টি করার জন্য। এইগুলো একাগ্রতা সৃষ্টি না করলে এগুলো একেবারে মাথার উপর চলে যাবে, কিচ্ছু বুঝবে না, কিচ্ছু বুঝবে না এগুলো। হ্যাঁ, মাথার উপর দিয়ে চলে যাবে। ভাবনার বিষয়ে যখন ভাবনার মধ্যে এগুলো উৎপন্ন বুঝতে পারে না, এগুলো বুঝতে পারে না, কারণ যেই গোবরের পোকা গোবরের মধ্যে থাকে সেই গন্ধ কখনো বুঝতে পারে না, গোবরের দুর্গন্ধটা বুঝতে পারে না, সেখানে আরাম লাগে, সেখানে ভালো লাগে, এই কারণে এটার দুঃখতা বুঝতে পারে না। এই জ্ঞানেরাও যখন তৃষ্ণার মধ্যে পড়ে থাকে, এই কল্পনার মধ্যে পড়ে থাকে, তখন এগুলো ভালো লাগে। ধ্যান তার মধ্যে যখন আসে না, একবারও আসে না, তখন ধ্যান সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা হয় না। অভিজ্ঞতা না হবার কারণে এগুলো আলোচনা করলেও তার কিছুই যায় আসে না, কিছুই যায় আসে না, এইগুলো তার কাছে কোনো ফল আসে না। এই কারণে চেষ্টা করতে হয় একাগ্রতা তৈরি করার জন্য। কোথায় একাগ্রতা তৈরি করব? যখন যেই রূপ আসে সেই রূপ একাগ্রতা তৈরি করা। কোথায়? মনে পড়ছে, মনে পড়ছের মধ্যে একাগ্রতা তৈরি করা। কেমন? বারে 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 মনে পড়ছের মধ্যে মনোযোগ করা। ইয়োনে সো মানসিক কারো, মনে সেখানে মনোযোগ দেওয়া, ভালো করে মনোযোগ দিতে হবে। ব্যথা হলে ব্যথার মধ্যে ভালো করে মনোযোগ দিতে হবে। চুলকানির মধ্যে ভালো করে মনোযোগ দিতে হবে। এখন ছোট্ট শিশু অথবা অজ্ঞান, জ্ঞান নাই, যখন চুলকাচ্ছে তিনি এমন করে চুলকিয়ে দিলেন, অথবা বিড়বিড় করছে এভাবে করছেন, তাইলে আপনার হলো না। যখন আপনি বিড়বিড় করছেন, বিড়বিড়ের মধ্যে মন দিয়ে যখন ধৈর্য ধারণ করে দেখে আছেন, কেমন করে বিড়বিড় করছে আমি দেখব, অথবা চুলকাচ্ছে কতটুকু আমি চুলকানি সহ্য করতে পারছি আমি দেখব, চুলকানির মধ্যে মন দিয়ে আছেন, কীভাবে চুলকাচ্ছে, কত ধরনের চুলকাচ্ছে, এইগুলোকে মন দিয়ে যখন দেখেন, তখন সেখানে চুলকানিটা পরিবর্তন হয়। বারবার 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 যখন দেখে, বারবার মনোযোগ যখন দেয়, মনোযোগ যখন সেখানে বৃদ্ধি হবে, তখন আপনাতেই একাগ্রতা তৈরি হবে, আপনাতেই একাগ্রতা তৈরি হবে। এই একাগ্রতা তৈরি হলেই তখন বুঝতে পারবেন
ও আগেরটা ছিল কামছন্দ, এখন একাগ্রতা তৈরি হয়েছে। কেন আগে কামছন্দ ছিল? কারণ আমি এই চুলকানিটাকে হাত দিয়ে চুলকেছি, বিড়বিড়টাকে হাত দিয়ে ঘষেছি, এই কারণে। আর যখন ব্যথা হয়েছে, ব্যথার মধ্যে মন দিতে পারি না, ব্যথা চরম ব্যথা, কিন্তু মন দিতে পারছি না, ব্যথা থাকতে পারি না, অন্যদিকে মন চলে যায় আবার। এইভাবে করতে করতে আমি ব্যথার মধ্যে মনোযোগ দিতে পারিনি। যখন ব্যথার মধ্যে মনোযোগ দিতে পেরেছেন, প্রচুর ব্যথা কিন্তু আপনি মনোযোগ দিচ্ছেন, মনোযোগ দেওয়ার কারণে ব্যথাটা আপনার কন্ট্রোলের ভিতরে চলে আসলো। হ্যাঁ, পূর্ণ মনোযোগ যখন দিতে পারে, ব্যথাটা যতই ব্যথা হোক না কেন সেটা কন্ট্রোলের মধ্যে আসে। বুঝছেন? এটা কন্ট্রোলের মধ্যে আসে। কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে, আপনার ব্যথাটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। যেমন বলছে বানতে ব্যথা ব্যথা বললেও তো ব্যথা যায় না। কেন ব্যথা যায় না? কখন যাবে? ব্যথা যায় না কারণ হচ্ছে আপনার মনের মনোযোগ সেখানে নাই, এই কারণে নিয়ন্ত্রণ মধ্যে আসে না। যদি মন মনোযোগ হতো তাহলে নিয়ন্ত্রণের মধ্যেই চলে আসতো। আর মনোযোগ না হওয়ার কারণে মন চঞ্চল। ব্যথা যখন হয়, ছোট্ট বাচ্চারা ব্যথা হলে কান্না করে, মারে মারে বারে বারে করে করে চিল্লায় না, ঠিক তদ্রূপভাবে আপনার মনটাও চিল্লাচ্ছে। আপনি কান্না করছেন না, আপনি মুখে চিল্লাচ্ছেন না, কিন্তু মনে মনে আপনি চিল্লাচ্ছেন, তাই নয় কি? ঠিক আছে না বাবা? হ্যাঁ, মনে মনে আপনি চিল্লাচ্ছেন, এই কারণে আপনার মন চঞ্চল, তাই একাগ্রতা হচ্ছে না। যদি আপনি সমস্ত ব্যথাকে উপেক্ষা করে মন দিয়ে যখন ব্যথার মধ্যে দেখে থাকে, যেই দিকে যাক না কেন, মন গেলে আবার আনবো, মন গেলে আবার আনবো, মন গেলে আবার আনবো ব্যথার মধ্যে, এইভাবে যখন বারে 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 আনে, তখন ব্যথার মধ্যে মন একাগ্র হতে বাধ্য হয়। যত মন ব্যথার মধ্যে মন থাকবে, তত ব্যথা কন্ট্রোলের মধ্যে আসবে, নিয়ন্ত্রণের মধ্যে আসবে। যত মন একাগ্রতা হবে, তত নিয়ন্ত্রণের মধ্যে আসবে। যখন একেবারেই মনোযোগী হয়ে যায়, তখন ব্যথা করলেও সেটা ভালো লাগে, ব্যথা করলেও ভালো লাগে, প্রচুর ব্যথা, কিন্তু দেখে থাকতে ভালো লাগে, ব্যথার মধ্যে মন দিয়ে দেখে থাকতে ভালো লাগে। তখন ব্যথাটা কেমন হয় ভালো করে বোঝা যায়। ব্যথাটা কী ধরনের, এভাবে একটা গোল করে ধরে আছে, নাকি লম্বা হয়ে গেছে, নাকি সুঁইয়ের মতো ফুটে উঠছে, নাকি ব্যথাটা এদিকে নড়ে যাচ্ছে, নাকি ওইদিকে নড়ে যাচ্ছে, এগুলো স্পষ্টভাবে বুঝতে পারে। অথবা ব্যথাটা নাকি একেবারে এক জায়গায় একেবারে চেপে ধরে আছে। অনেক সময় এইভাবে দেখতে গিয়ে ব্যথাটাকে দেখতে পায় কালো হয়ে গেছে, কারণ কালোটাও দুঃখ, ব্যথাটাও দুঃখ। আপনার মন বলে কালো, তখন কালো রূপে ব্যথার মধ্যে দেখতে পায়, কালো রূপে ব্যথা পায়। যখন ব্যথাটা জ্বলে, তখন সেখানে আগুন দেখতে পায়, লাল টুকটুকে আগুন দেখতে পায়, তখন আগুন বলে মনে করে। এইভাবে আগুন বলে মনে করে, আগুনের মতো গোল্লা। এইটাকে দেখতে দেখতে মন যখন আগুনের মধ্যে, গোল্লার মধ্যে মনটা যখন একাগ্র হয়ে যায়, তখন এমন হয়ে যায় এই গোলটা আপনার কাছে আনন্দের বিষয় হয়ে যায়। ব্যথাটা, বুঝছেন? এই ব্যথাটা তখন আপনি কি করেন? আপনি চিন্তা করছেন ব্যথাটা একটু ছোটো হতো, চিন্তা করলে ছোটো হয়ে যায় ব্যথাটা, একটু বড় হতো, ব্যথাটা বড় হয়ে যায়, অর্থাৎ গোলাটা বড় হয়ে যায়, গোলাটা ছোট হয়ে যায়। আপনার মনের মতো, আপনি মনে যেভাবে বলেন সেভাবেই হয়, সেভাবেও হয়ে যায়। ব্যথাটা একটু মুঞ্চে হয়ে যাচ্ছে, ব্যথাটা এইভাবেই হয়ে যাচ্ছে আপনার কন্ট্রোলের ভিতরে। আপনি যেভাবেই চিন্তা করছেন সেভাবেই হচ্ছে ব্যথাটা, তখন আপনার ভালো লাগবে না। এই মন যখন মনোযোগ যখন হয়, মনোযোগ যখন আকর্ষিত হয়, তখন এরূপ দেখতে পায়, এরূপ দেখতে পায়, এরূপ করতে পারে। অনেক সময় এখানে কোনো জ্ঞানী ব্যথাটাকে হারাতে চায় না, ব্যথা রাখতে চায়, কারণ ব্যথাটা তো ভালো লাগে। ব্যথাটাকে ছুতো করতে পারে, লম্বা করতে পারে, চ্যাপ্টা করতে পারে, হ্যাঁ, মুঞ্চে করতে পারে, অনেক কিছু করতে পারে, এভাবে হয়ে যায়, ভালো লাগে। কিন্তু ধ্যানের মূল বিষয় তো সেটা নয়। আমরা তো বিদর্শন ভাবনা করতে যাচ্ছি না, সমতা ভাবনা করতে যাচ্ছি না,
কিন্তু মন আগেই সমতা আনয়ন করতে হয়। এইভাবে যখন মন সমতা আনয়ন হয় তখন আপনার ব্যথাটা আপনার কাছে আনন্দের ব্যাপার হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আনন্দের ব্যাপার হয়ে দাঁড়ায়। এখান থেকে আবার বিদর্শন ভাবনা অনিত্য দুঃখ অনাত্মাতে চলে যেতে পারে। কারণ বড়তা ছোট হলে ছোটতা বড়তা অনিত্য, ছোটতা বড় হলে ছোটতা অনিত্য। কেমন? অথবা সেখানে এইভাবে ফুরফুর করে হচ্ছে, এগুলো অনিত্য। চুপ চুপ করে হচ্ছে, এগুলো অনিত্য। এইভাবে অনিত্য মনের মধ্যে বিদর্শনে ঢুকে যায়। যারা দক্ষ ভাবনাকারী তারা বিদর্শনে ঢুকে যায়। এইরূপে এই যখন নিজের আয়ত্তে চলে আসে তখনও কিন্তু কামছন্দের মধ্যে উৎপন্ন হতে পারে। ভাবনা হচ্ছে কিন্তু কামছন্দ পেয়ে বসেছে, ভালো লাগছে তো, কামছন্দ পেয়ে বসেছে। কি? তত্রাবিনন্দিনী। হ্যাঁ, তত্রাবিনন্দিনী, সেখানে অভিনন্দিত করছে, অভিনন্দন করছে, ব্যথাটাকে অভিনন্দন করছে। ভালো লাগছে তো, এখানে নিজের কন্ট্রোলের মধ্যে আসছে তো, অভিনন্দন করছে। এভাবেও হয়। যাতে অভিনন্দন না করে সেটাকে ধর্মটাকে ব্যথারূপে জানা। এভাবে জানলে তখন অনিত্য দুঃখ অনাত্মার মধ্যে চলে যায়। কেমন? ঠিক এইভাবে আমরা যখন এই কামছন্দ এই কামার মতো আমার ইচ্ছার মতো যদি না পায়, আমি ইচ্ছা করছি আম গাছটাকেও আমটাকেও না পারুক, কিন্তু আপনি ভাবনা করতে পুরো আম লাল করে মনে পড়ছে। কারণ আগে দেখেছেন তো, আপনি আগে তো দেখে আসছেন ঘরের মধ্যে আম গাছ পুরো লাল করে ধরে আছে, কি সুন্দর, একেবারে থোকা ধরে আছে। আপনি যখন আম গাছের কথা চিন্তা করলেন, আম এখন আপনার চোখের সামনে এসে দাঁড়ালো। আপনি আম গাছের উপরে দেখছেন, দেখতে হঠাৎ আপনার মনের মধ্যে উৎপন্ন হলো, ও ছেলেরা একটু এই আম গাছে না পারুক, আমি না যাওয়া পর্যন্ত আমি দেব তো, আমাদের ছেলেদেরকে দেব তো, কিন্তু তারা এখন কেউ না পারুক। এইভাবে চিন্তা করতে, যেহেতু আপনি না পারেও চিন্তা করছেন, ছেলেদের কথা মনে পড়ছে, দুস্থ ছেলেদের কথা মনে পড়ছে। দুস্থ ছেলেরা এখন আপনার কি বলবো, আপনার সংকল্পের মধ্যে দুস্থ ছেলেটা একটা দলা নিয়ে দাম করে মেরে দিল। হ্যাঁ, একজন যখন মারলো, আরও কয়েকজন মারলো, কয়েকটা আম ছিঁড়ে পড়ে গেল। তখন আপনার মনের মধ্যে উৎপন্ন হয়েছে দেশচিত্ত, এই বাচ্চাটা বেশি দুষ্ট, তাকে যদি পারতাম একটা থাপ্পড় দিতাম। কেন? আপনার মনের মতো হয়নি। আপনার মন চাচ্ছে এই আম গাছের কেউ আম না পারুক। যখন আমটা পেরেছে, আপনার কল্পনার মধ্যে আপনি দেশচিত্ত উৎপন্ন করেছে, একেবারে ব্যাপাদ। একে বলে কি? ব্যাপাদ, হিংসা। এই ছেলে এত দুষ্ট, তখন ছেলেকে যখন মনে পড়ছে, ছেলের বাবার কথা মনে পড়ছে, এই মনাইয়ার হওয়া এত দুষ্ট রে, মনাইয়ার হওয়ার তো দিয়ুম ফিরা, মনাইয়ারেও দিয়ুম ফিরা। মনের মধ্যে উৎপন্ন হয়ে গেল এভাবে। হে কি ফানি খাই বোধে হোমা, এখন এটা ফানিও দিয়ে দে না, এখন ফানি খাইব ক্যার হতা। তাইলে এইভাবে ব্যাপাদ উৎপন্ন হয়, মানে হিংসা উৎপন্ন হয়। পিতা দিতে ইচ্ছা করে, আমার কথা শুনে না, কেমন কথা, মা বাপকে পর্যন্ত ধরে এনে বেঁধে রাখবো। হিংসা, ব্যাপাদ, এইভাবে ব্যাপাদ চিন্তা উৎপন্ন হয়। এটাও একটা ব্যাপাদ, একটা চৈতসিক, যেটা দোরমনস্য স্বভাব। দোরমনস্য মানে কি? মনের মধ্যে হিংসা চিন্তা উৎপন্ন হওয়া হচ্ছে দোরমনস্য। হ্যাঁ, তাহলে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, সৌমনস্য বেদনা, দোরমনস্য বেদনা। কেমন? এখন দোরমনস্য বেদনা উৎপন্ন হয়েছে, এটা দোরমনস্য স্বভাব। ব্যাপাদ অথবা হিংসা থাকলে
অন্তরে প্রীতি উৎপন্ন হতে পারে না। কেমন? অন্তরে প্রীতি উৎপন্ন হতে পারে না। ব্যাপারটা যদি থাকে অন্তরে প্রীতি উৎপন্ন হতে পারে না, আনন্দ উৎপন্ন হতে পারে না। কেন? হিংসা আছে এ কারণে। যখন মনের মধ্যে রাগ থাকে তখন কি আনন্দ উৎপন্ন হয় নাকি? আমার মধ্যে রাগ উৎপন্ন হয়েছে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, কি এরকম হয় নাকি? কখনো হয় না, কখনো হয় না। এই কারণে এটা ব্যাপারটা হচ্ছে প্রীতির প্রতিপক্ষ। কিসের প্রতিপক্ষ? প্রীতির প্রতিপক্ষ, আনন্দের প্রতিপক্ষ। কেমন? আনন্দের প্রতিপক্ষ। খুব চিন্তা করুন, মনের মধ্যে যদি ব্যাপার দীর্ঘদিন থাকে, হিংসা দীর্ঘদিন থাকে, আপনার অসুখ হবে, রোগ বেড়ে যাবে, অসুখ বিসুখ বেড়ে যাবে। বুঝেছেন? অসুখ বিসুখ বেড়ে যাবে, এমনকি স্ট্রোক হতে পারে, স্ট্রোক হতে পারে। বুঝেছেন? নিজের দুঃখ নিজেই ডেকে আনতে পারে। ওই যে বলে না, আপন পায়ে কুড়িল মারা, আপন পায়ে কুড়িল মারা, নিজ পায়ে কুড়িল মারা। এইভাবে অজ্ঞান ব্যক্তিরা নিজ পায়ে কুড়িল মারে। আপন পায়ে কুড়িল মারা, এটা কি? এটা কোনটাকে বলে আপন পায়ে কুড়িল মারা? এটা মাথায় কাজ করছে না, আমার মনে অনেক সময় আসে না। বাপ সম্প্রসারণ তো নয়, এটাকে কি বলে? না না না, এরকম একটা গ্রামাতিকের মধ্যে আছে তো। হ্যাঁ হ্যাঁ, বাপ প্রবাদ বাক্য, প্রবাদ বাক্য নয়, এর আরেকটা কি বলে? প্রবাদ বাক্য না, হ্যাঁ, প্রবাদ বাক্য, বাক্য সংকোচন, বাগধারা, বাগধারা, হ্যাঁ, বাগধারা, এরকম তো এইভাবে আছে। তাহলে আপন পায়ে কুড়িল মারা, তারপরে উলুবনে মুক্ত ছড়ানো। কেমন? উলুবনে মুক্ত ছড়ানো, তারপরে অন্ধের জস্তি, এগুলো আর কি না, এগুলো বাগধারা না? হ্যাঁ। তো এইভাবে নিজেই জানে না, নিজেই বুঝে না। কারা? অজ্ঞান ব্যক্তি। আমার অন্তরের মধ্যে হিংসা জেগেছে, এটা আমারই ক্ষতি করবে, এটা জানি না বলে হিংসা থেকে পোষণ করে রাখে, হিংসা থেকে পোষণ করে রাখে। এইভাবে পোষণ করে রাখার কারণে সকল সময় মন চঞ্চল থাকে, মন সকল সময় রাগান্বিত ভাব থাকে। হ্যাঁ, রাগান্বিত ভাব থাকে মন সকল সময়। এইভাবে রাগান্বিত যখন থাকে তখন ঠিকভাবে ঘুম হয় না, ঠিকভাবে খাওয়া দাওয়া হয় না। এই ঠিকভাবে ঘুম না হওয়ার কারণে, ঠিকভাবে খাওয়া দাওয়া না হওয়ার কারণে অসুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। তারপরে তাড়াতাড়ি অসুস্থ হওয়ার কারণে সে তাড়াতাড়ি বুড়া হয়ে যায়, তাই না? হ্যাঁ, হিংসাকারী মানুষ তাড়াতাড়ি বুড়া হয়ে যায়, তাড়াতাড়ি বয়স বেড়ে যায়, বুড়ো হয়ে যায়। গণনা বয়স নয়, শরীরের বয়স বেড়ে যায়। এই কারণে বাঘের বয়স কত বছর? 12 বছর। কেন? তারা হিংসা করে, এই কারণে বেশি দিন বাঁচে না। বুঝছেন? বেশি দিন বাঁচে না। আর হাতির বয়স 100 বছর না, 100 বছর, 120 বছর হাতির বয়স। কেমন? তাইলে কেন? হাতিরা বেশি হিংসা করে না, এই কারণে। হিংসা করে কিন্তু বেশি হিংসা করে না, এই কারণে বয়স বাড়তি, বয়স বেশি। দেখেন, ঠিক তদ্রূপভাবে আমরা ইচ্ছা করলে বয়স বাড়াতে পারি, ইচ্ছা করলে বয়স কমাতে পারে। কালকে আমাকে পবিত্র বলছে, পবিত্র বড়ুয়া। হ্যাঁ হ্যাঁ, পবিত্র বড়ুয়া ডাক নাম কি রে? হ্যাঁ, কি? ফুপন্যা। হ্যাঁ, গোপন নয়, পুপন। এই পুপন্যা, হ্যাঁ, কালকে আমাকে বলছে, বানতে, আমি তো দীর্ঘ বছর যাবৎ আপনাকে দেখছি, আপনি যে রূপে ছিলেন কদলপুরে। আমার মনে হতো বানতে বেশি দিন বাঁচবে না, এই সমন্তা বেশি দিন বাঁচবে না, মারা যাবে।
তাড়াতাড়ি মারা যাবে, কিন্তু আপনি দিব্যি বেঁচে আছেন, এখন অনেক সুস্থ আছেন, এখন ধর্মদান করছেন, ভাবনা দিচ্ছেন। আমি বললাম এটা হচ্ছে প্রব্রজ জীবনের সুফল, প্রব্রজ জীবনের সুফল, বিক্ষুব্ধ জীবনের সুফল এটা। কারণ বিক্ষুব্ধ জীবনে হিংসা চর্চা করা বেশি হয় না, বুঝছেন? বেশি হিংসা যখন মনের মধ্যে আসে, চিন্তা করি, হায় রে আমি তো ভিক্ষুক, আমি তো বানতে, এত হিংসা করছি কেন রে? হিংসা করা তো বান্তের কাজ নয়, বান্তের কাজটা হচ্ছে মৈত্রী দেওয়া। তখন হিংসা আর মনের মধ্যে বেশিক্ষণ থাকে না। এগুলো চর্চা করি তো এগুলো সব পর্যবেক্ষণ করে প্রত্যবেক্ষণ করা হয়। হিংসা আসে না এমন নয়, একেবারে বান থেকে অরদ লাভ করেছে নাকি? হ্যাঁ, হিংসা আসে মনের মধ্যে, রাগ আসে মনের মধ্যে, কিন্তু রাগ আসলেও হিংসা আসলেও থেকে বিচার করে। কেমন বিচার করে? এটা তো বান্তের কাজ নয়। বান্তে মানুষকে শিক্ষা দেয় কর্মফলকে বিশ্বাস করো। বান্তে এখন হিংসা করছে মানে কর্মফলকে বিশ্বাস করছে না। না, যদি সত্যবল বান্তে হিংসা বেশি করে, তাহলে সত্যবল বান্তে কর্মফলকে বিশ্বাস করছে না। ঠিক অনুরূপভাবে যে কেউ যখন হিংসা করে, সে কর্মফলকে বিশ্বাস করে না, এই কারণে হিংসা করে বেশি। বুঝছেন? জ্ঞান যখন উৎপন্ন হয় তখন হিংসা চলে যায়। এই হিংসাকে যখন পর্যবেক্ষণ করা হয়, সেখানে বিবেক জাগ্রত হয়। কেমন বিবেক জাগ্রত হয়? এই বিবেক সুখরস হিংসাকে বিদূরণ করে, অহিংসা তৈরি করে, মৈত্রী ভাবনায় তৈরি করে। বুঝেছেন? হ্যাঁ, এইভাবে বিবেক জাগ্রত হয়। বিবেক মানে কি? বিচার শক্তি। যখন বিচার শক্তি আসে, তখন বিবেকে আর খারাপ বলতে পারে না, ভালোতাই গ্রহণ করে। কেমন বিবেক তার সকল সময় ভালোতা গ্রহণ করে। আবেগ কিন্তু ভালো গ্রহণ করে, খারাপও গ্রহণ করে। বিবেক কিন্তু কখনো খারাপ গ্রহণ করে না, সকল সময় ভালো গ্রহণ করে। এই কারণে মৈত্রী ভাবনা যারা ভাবনা করে, তাদের মধ্যে এইভাবে পর্যবেক্ষণ শক্তি উৎপন্ন হয়, বিচার শক্তি উৎপন্ন হয়। ধম্ম বিচয় সম্বুজ্জাঙ্গ, ধর্ম বিচার সম্বুজ্জাঙ্গ উৎপন্ন হয়। এইভাবে বারে বারে যখন ধর্ম সম্বুজ্জাঙ্গ উৎপন্ন করে, সেই ব্যক্তি আস্তে আস্তে কোথায়? ভাবিতা বাহুলিকতা সংবাত্তান্তি অবিজ্ঞায়া নিব্বানায়া চ বোধিয়া। কেমন ভাবিত হয়, বহুলীকৃত হয়। এটাকে যখন ভাবিত করে, বহুলীকৃত করে, সংবাত্তান্তি অবিজ্ঞায়া, অবিজ্ঞান দিকে সংবর্তিত করে, নিব্বানায়া চ বোধিয়া, বুদ্ধিজ্ঞান নির্বাণ দিকে সংবর্তিত করে। শুধু আমরা এগুলো কি বলি? শুধু ভাবিতা বাহুলিকতা সংবাত্তান্তি অবিজ্ঞায়া নিব্বানায়া চ বোধিয়া এতেন সচ্চবাজ্যেন হতু মে জয় মঙ্গলান্তি। শুধু এইভাবেই আমরা সত্য কি করি? অধিষ্ঠান করি, কিন্তু নিজে সত্য থাকে না। কেমন? হ্যাঁ, সত্য ক্রিয়া করে কিন্তু নিজে সত্য নাই, নিজে মিথ্যার মধ্যে আছে। এই কারণে আমাদেরকে সত্য প্রতিফলন করতে পারে না। চুরি করে বলে, হ্যাঁ আমি চুরি করেছি, এই সত্য বাক্যের দ্বারা আমাকে কেউ ধরতে না পারুক। কেমন? আমাকে কেউ ধরতে না পারুক, এরকম নাকি না? চুরি করে সত্য ক্রিয়া করে না। মানুষকে মেরে ফেলেছে, আমাকে যেন কোনো পুলিশে ধরে নিয়ে না যাক, এই জেলখানাতে না বড়ুক, পুলিশে আমাকে না মারুক, এভাবে সত্যক্রিয়া করে আর কি। আচ্ছা, এই সত্যক্রিয়া কি হবে? মানুষকে মেরে ফেলেছে আরও সত্যক্রিয়া করছে, আমাকে না মারুক, এটা হবে কি? হবে না, হবে না। এই কারণে মিথ্যা থেকে খারাপ করে সত্যক্রিয়া করা যায় না, ভালো করে সত্যক্রিয়া করা যায়। এই কারণে যখন এভাবে ভাবে কি
হিংসা আমার মধ্যে আছে, এই হিংসা যেন দীর্ঘক্ষণ আমার মধ্যে থাকতে না পারে। কীরূপে? হিংসা কোনো কারণে যেন পাথরের লেখার মতো হিংসা যেন স্থিতি না হয়। পাথরে লেখলে কতক্ষণ থাকে? হ্যাঁ, কতক্ষণ থাকে রে সীমান্ত বাবু পাথরে লিখলে? হ্যাঁ, অনির্দিষ্ট কাল। অনির্দিষ্ট কাল বলবো না, একটা সময় হয়তো ইয়া হবে। যেমন ২,৫০০ বছর আগে অশোক লিপি এখনও আছে না পাথরের মধ্যে লেখা? তাহলে দীর্ঘদিন, দীর্ঘ বছর, যুগ যুগ ধরে থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত লেখাগুলো থাকে। এইভাবে আমি তো হাজার বছর বাঁচি না। মানুষের আয়ু এখন কত? ৭৩ বছর। মানুষের আয়ু এখন কত? ৭৩ বছর। তাইলে এইভাবে হাজার বছর, লক্ষ বছর যদি হয়, কত ৭৩ যাবে? জন্ম জন্মান্তরে এই হিংসাগুলো পোষণ করে থাকবে, পোষণ করে থাকবে। এই কারণে কোনো কারণে যেন না রাখে, একেবারেই না পারলে যেন বালির মধ্যে লেখার নেয়। বালির মধ্যে লেখলে কতক্ষণ থাকবে? বালির মধ্যে লেখলে কতক্ষণ থাকবে? বাতাস আসলে মুছে যাবে, মানুষ হাঁটলে মুছে যাবে। কেমন? বাতাস না আসা পর্যন্ত থাকতে পারে কিছুক্ষণ, কেমন না আসা পর্যন্ত থাকতে পারে। হ্যাঁ, পানি পানি আসলেই চলে যাবে, বাতাস আসলেই চলে যাবে, কেমন? এগুলো না আসা পর্যন্ত থাকতে পারে। এটাও যেন না হয়, পানির মধ্যে লেখার নাই। হিংসা উৎপন্ন হয়েছে, পানির মধ্যে লেখার মতো যেন হিংসা তাড়াতাড়ি চলে যায়। পানির মধ্যে লিখলে কতক্ষণ থাকবে? হ্যাঁ, 1 ঘন্টা, 1 মিনিট? 1 মিনিট থাকবে না, 1 সেকেন্ডও থাকবে না। লেখার এই আঙ্গুল লিখতে লিখতে পিছনে পিছনে বুঝে যাবে, কেমন? সাথে সাথে বুঝে যাবে। ঠিক তদ্রূপভাবে মনের হিংসা উৎপন্ন হওয়ার সাথে সাথে এভাবে কি করতে হয়? মন থেকে হিংসা চলে যাক, এভাবে প্রত্যবেক্ষণ করতে হয়। কেমন? প্রত্যবেক্ষণ করতে হয়। এই কারণে এইটাকে বলে দেবধর্ম। যারা এভাবে মনের মধ্যে হিংসা রাখে না, সকল সময় হিংসাকে দূরীভূত করতে চায়, তাদেরকে বলে দেবতা। বুঝেছেন? তাদেরকে বলে দেবতা। কেন? তারা দেবধর্ম রক্ষা করে, এই কারণে তারা দেবতা। নিয়ত প্রশান্ত চিত্ত সত্যপরায়ণ, নির্মল অন্তর করে ধর্মের বাজন, উদিলে কলুষ বাপ লাজ পায় মনে, দেবধর্ম জানো তুমি বলিবে সেই জনে। কেমন? তাহলে উদিলে কলুষ বাপ, মনের মধ্যে যখন হিংসা জাগে, মনের মধ্যে যখন লোভ জাগে, সাথে সাথে লজ্জা পায়। আরে বাবা, আমি তো বানতে, আমি তো শ্রমণ, আমি তো অস্ত্রশীলধারী, কেমন করে মনের মধ্যে হিংসা আনবো? সাথে সাথে লজ্জিত হয়। হে, তারাই হচ্ছে দেবতা। এক একজন দেবতার ন্যায় হতে পারে। কেন? দেবধর্ম, এটা হচ্ছে দেবতার ধর্মতা। ভালো মানুষের ধর্মতা, আদর্শ মানুষের ধর্মতা, বিনয়ী মানুষের ধর্মতা, নীতি মানুষের ধর্মতা। কেমন? এই কারণে ব্যাপাদ, মনের মধ্যে এই ব্যাপাদ যতক্ষণ থাকবে ততক্ষণ ধ্যান হবে না। দেবতার মতো দেবতার গুণে গুণান্বিত হলে ধ্যান হয়ে যাবে। কেমন? তখন প্রীতি উৎপন্ন হবে। এই যারা ভাবনা করে, তারা ওই অরহত শ্রোতাপতি লাভ না করতে না পারলেও, মার্গফল লাভ না করতে পারলেও তারা স্বর্গের মধ্যে চলে যায়। কেন? আনন্দ উপভোগ করার জন্য। বুঝেছেন? তাইলে মনের মধ্যে হিংসা যখন জাগে, ব্যাপাদ, কেন ব্যাপাদ জাগলো? কামনার কারণে। কামনার কারণে ব্যাপাদ জাগলো, কামনা না পাওয়ার কারণে। আমি কামনা করছি, সেটা পাইনি, এই কারণে মনের মধ্যে হিংসা জাগ্রত হলো। এই হিংসাটা যখন থাকে তখন মনের রোগ সৃষ্টি হয়। ইহকালেও ইদাপেচ্ছাতি, ইদাপেচ্ছাতি ইদা শোচতি, পেচ্ছা শোচতি, পাপকারী উভয়াত্মা শোচতি। ইহকালের অনুশোচনা হয়,
পরকালের অনুশোচনা হয়, পাপকারী উভয় কালে অনুশোচনা হয়। হ্যাঁ, ইদা শোচতে পেচ্ছা শোচতে পাপকারী উভয়ার্থা শোচতি, উভয় কালে অনুশোচনা করে, হায় হায় কী করলাম, হায় হায় কী করলাম, হায় হায় কী করলাম, এভাবে অনুশোচনা করে। এই কারণে মনের মধ্যে ব্যাপাদ বা হিংসা না রাখাই উত্তম। এই মনের মধ্যে ব্যাপাদ বা হিংসা না থাকলে তখন কি আসে? প্রীতি উৎপন্ন হয়। যদি ব্যাপাদ থাকে প্রীতি উৎপন্ন হয় না। এটা প্রীতি একটা ধ্যানের অঙ্গ উৎপন্ন করার বাধা দেয়। কি? ব্যাপাদ। এই কারণে ভাবনাকারীরা মনের মধ্যে ব্যাপাদ রাখতে পারে না। কেমন? হ্যাঁ, মাঝে মধ্যে একেবারে বান্তের প্রতি তো অসন্তুষ্ট হতে পারে না। বান্তে বেশি গরম হয়ে যায়, আর নিচে তুন উড়ে উড়িতে বান্তে গরম হয়ে যায় কেন? হ্যাঁ, এটা আমার দায়িত্ব এবং আপনাদের দায়িত্ব হচ্ছে বান্তের কথা শোনা। বুঝছেন? আপনাদের দায়িত্ব হচ্ছে এই বান্তের কথা শোনা। না শুনলে কখনো জ্ঞান লাভ করবেন না, এটা জানেন? কারণ গুরুকে অবজ্ঞা করলে, গুরুর কথা অবহেলা করলে তারা কখনো জ্ঞান লাভ করতে পারে না। যারা গুরুর কথা অবজ্ঞা করে, গুরুর কথা অবহেলা করে, তারা জ্ঞান লাভ করবে না। এই কারণে কখনো গুরুর কথা অবহেলা করবেন না, কখনো গুরুর কথা অবজ্ঞা করবেন না। কারণ গুরু আপনার ভালোর জন্যই বলে, কখনো আপনার মন্দের জন্য বলবে না, ভালোর জন্যই বলে। কেন আপনাদেরকে দ্বিতীয় তলা যেতে বলে? নিচে ছেলে মেয়েরা আসে হুর 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 করে, আপনি কথা না বললেও কথা বলতে ইচ্ছা করবে। তাছাড়া আপনি বারে বারে তাদের দিকে তাকাতে ইচ্ছা করবে, সেদিকে দেখতে ইচ্ছা করবে। এই কারণে যেখানে এই আলসমন থাকে, সে আলসমন থেকে নিজেকে দূরে সরে রাখা উচিত। যেটার দ্বারা তৃষ্ণা উৎপন্ন হবে, যেটার দ্বারা লোভ উৎপন্ন হবে, সেখান থেকে নিজেকে সরিয়ে রাখা উচিত। নিজেকে সরিয়ে রেখে আলাদা হওয়া উচিত। আমি সাধারণ মানুষদেরকে দুতলা উঠতে দিই না। এই তোরা আসিস না, কাজ করেছো, কাজ করে তাড়াতাড়ি চলে যাও, কাজ শেষ হয়েছে তাড়াতাড়ি চলে যাও, তোমরা এখানে আসিস না। একটা সুযোগ আছে, যারা করে দিয়েছে এটা, তাদেরকে আপনারা অবশ্যই পুণ্যদান করবেন। এটা মহিপাল করেছে না? মহিপালকে পুণ্যদান করবেন, মহিপালকে পুণ্যদান করবেন। ওই থাকার জন্য মহিপাল করেছে, মহিপালকে পুণ্যদান করবেন। এটা খুব দরকার। কৃতজ্ঞতা স্বীকার, কৃতজ্ঞতা থাকা দরকার। গারাবো চ নিবাচুত সন্তুষ্টি চ কাতান্যতা, এই কৃতজ্ঞতা, কাতান্যতা, কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা থাকা চাই। এটাই মঙ্গল। বুঝছেন? হ্যাঁ, তাহলে এইভাবে এই ব্যাপাদ থাকলে মনের মধ্যে অনেক সময় উৎকণ্ঠা উৎপন্ন হয়, আলম্বন বিষয়ে সন্দেহ উৎপন্ন হয়। বুঝেছেন? সন্দেহ উৎপন্ন হয় আলম্বন বিষয়ে, শঙ্কা উৎপন্ন হয়, স্বাধীনতা লাভ করতে পারে না, প্রীতি উৎপন্ন করতে পারে না। তাই বলছে একাং চিত্তাং উপাজ্যতি অঞ্জাং চিত্তাং নিরুজ্যতি। যখন এরূপে ব্যাপাদ চিত্ত থাকে তখন প্রীতিচিত্ত থাকতে পারে না। আবার প্রীতিচিত্ত উৎপন্ন হলে ব্যাপাদ চিত্ত থাকতে পারে না। কেমন? আনন্দ চিত্ত উৎপন্ন হলে হিংসা চিত্ত থাকে, তখন হিংসা থাকে না। আর যখন হিংসা থাকে তখন আনন্দ থাকে না, আনন্দ চিত্ত থাকে না, বিপরীত। এই কারণে আমাদেরকে সকল সময় ধ্যান যাতে উৎপন্ন করতে পারে, মনের মধ্যে হিংসা রাখবো না, প্রীতি ধ্যান যাতে উৎপন্ন করতে পারি। কেমন? আবার অনেক সময় বেশি আনন্দিত হলেও আলস্য হয়ে যায়, আনন্দে থাকতে থাকতে আলস্য হয়ে যায়, কাজ করতে ইচ্ছে করে না।
বুঝছেন? আনন্দ থাকতে থাকতে ছেলে মেয়েকে মা বাবারা আনন্দ করতে দেয়, কিছু কাজ করতে দেয় না। না না না, তোমাকে এটা করতে হবে না, না না তোমাকে এটা করতে হবে না, এমন করতে করতে সে শুধু লেখাপড়া একটু করে তারপরে খেলাধুলা করে, কিন্তু লেখাপড়াও ঠিকভাবে করে না। ঠিকভাবে করে না। বাবা এক জগ পানি আনতো, না আমি পারবো না। আরও চেয়ারে বসে বলে, মা এক গ্লাস জল আনো না, তুমি নিয়ে খেতে পারো না, মা তুমি আছো না। মা কি করে আনতে হয় না? আলসি লাগে, উঠে জল খেতেও আলসি লাগে। দিদি এক গ্লাস জল দাও না, তুই নিয়ে খেতে পারিস না, দিদি তুমি আমার খুব প্রিয় না, তুমি এনে দাও না, এনে দিতে হয়। আলসি। এইভাবে ওই প্রীতি ধ্যানচিত্ত অনেক সময় গেলে প্রীতিকে প্রীতিরূপে না জানলে, প্রীতিতে যদি ডুবে যায় তখন আলস্যচিত্ত উৎপন্ন হয়। বুঝছেন? আলস্য উৎপন্ন হয়। এই আলস্য উৎপন্ন হলে এটাও একটা, এই আলসি যখন লাগে তখন ঘুম আসে না? ঘুম আসার আগে আলসি আসার আগে ঘুম আসে না, কেমন? ঠিক আছে না? আলসি আসার আগে ঘুম আসে না, আলসি আসলে ঘুম আসে। তো আলসি করে না, ঘুম আসছে আর কি, আলসি আসছে। তন্দ্রা, আলস্য তন্দ্রা একসাথে ভাই তারা। আলস্য আসলে তন্দ্রা আসবে, আলসি না আসলে তন্দ্রা আসবে না, ঘুম আসবে না। বুঝছেন? তাহলে এই কারণে স্থেনমিদ্য এগুলো যেটা বিতর্ক ও বীর্যের প্রতিপক্ষ। এগুলো বিতর্ক অর্থাৎ একটা বিষয়কে ধ্যান করার জন্য যে শক্তি, মনের শক্তি, সেটা দুর্বল হয়ে যায়। বীর্য প্রচেষ্টা শক্তি দুর্বল হয়ে যায়। এগুলো এই স্থেনমিদ্য হচ্ছে, স্থেনমিদ্য কাজটা হচ্ছে আহার পরিপোষক। আহার বা পরিপোষক। তাইলে এইগুলো আলস্য তন্দ্রা দুটোই একেবারে একসাথে লীন হয়ে উৎপন্ন হয়। এগুলো উৎপন্ন হয়, একসাথে হয়ে উৎপন্ন হয়। কোনো আলম্বনের মধ্যে মন রাখতে চায় না, ভালো লাগে না, ব্যথা বলতে ইচ্ছে করে না, দেখি বলতে ইচ্ছে করে না। মনের মধ্যে নিঃশ্বাস টানছি ফেলছি, এগুলো করতে ইচ্ছে করে না, টানছি ফেলছি এগুলো করতে ইচ্ছে করে না। তারপরে মনে পড়ছে এগুলো করতে ইচ্ছে করে না, একেবারে নামাতি বসে থাকতে ইচ্ছে করে, তারপরে জুড়ে না, এভাবেই হয়ে যায়। তো এইগুলো হচ্ছে স্থেনমিদ্য, যেটা একেবারে বিতর্ক, বীর্যের প্রতিপক্ষ, বীর্য বুর্জাঙ্গ প্রতিপক্ষ, বুদ্ধত্ব লাভ করার থেকে দূরে, অর্থাৎ বিরোধিতা করে। এই তুই বুদ্ধত্ব লাভ করতে পারবি না। ঘুম বলে, আলসি বলে, দূরে বুদ্ধত্ব লাভ কী করবো ওইটা নিয়ে, আমি আরাম করে ঘুম যায় না, আরাম করে ঘুম যায় বলে। তা এখন এইটাকেই ত্যাগ করতে হয়। যারা সত্যি ভাবনা করতে চায়, সত্যি যারা নির্বাণ পেতে চায়, যারা দুঃখমুক্ত হতে চায়, তারা যখন ঘুম আসে তখন সংক্রমণ করে, যখন ঘুম আসে তখন সংক্রমণ করে, যখন ঘুম চলে যায় তখন বসে ভাবনা করে, যখন ঘুম আসে তখন সংক্রমণ করে, যখন ঘুম চলে যায় তখন বসে ধ্যান করে। এইভাবে একেবারে যুদ্ধ করে করে বীর্যকে একেবারে উপরে তুলে, না আমাকে করতেই হবে, ভাবনা করতেই হবে, ভাবনা করার জন্য আসছি, ভাবনা করতে হবে। এটা হচ্ছে বিতর্ক। কেমন? ভাবনা করতে আসছি, ভাবনা আমাকে করতে হবে, এটা হচ্ছে বিতর্ক। বীর্য কেন পারবো না, আমি পারবো বীর্য। এ কারণে বিতর্ক বীর্য একই কাজ করে, দুটো। বুঝছেন? বিতর্ক থাকলে বীর্য আসে, বুঝছেন? বিতর্ক থাকলে বীর্য চলে আসে।
অর্থাৎ প্রচেষ্টা চলে আসে। আমরা শেষ করে দেব, সময়টা প্রায় চলে গেছে, আমি তাড়াতাড়ি শেষ করে দেব, এখন সেই দিকে আর যাব না। যখন মনের মধ্যে এই আলস্যতন্দ্রা আসে তখন এই চেতনা, তখন উদ্যত ভাব উৎপন্ন হয়। উদ্যত ভাব, মনটা উরু উরু মন হয়ে যায়, উরু উরু মন হয়ে যায়, ভাবনায় বসে না। হ্যাঁ, ভাবনায় বসে না। বিশেষত এগুলো এই বিদেশচিত্ত, দেশচিত্ত থাকলে এগুলো উৎপন্ন হয়। দেশচিত্ত থাকলে এগুলো উৎপন্ন হয়। ভাবনায় মন বসে না, উঠে যেতে ইচ্ছা করে, চোখ বন্ধ করতে ইচ্ছা করে না। কেমন এরকম হয় না তোমাদের? চোখ বন্ধ করতে ইচ্ছে করে না, চোখটা বিড়বিড় করে, চোখ খুলতে ইচ্ছে করে না, এভাবে হয়ে যায়। তাহলে ঔদ্ধত্য কর্তৃত্ব এটা অশান্ত ভাব উৎপন্ন করে, শান্ত ভাব থাকে না। এটা অনেকটাই ওই কামছন্দ এখানে আসে। কামছন্দ আসে যখন আপনার কোনো কারো কথা, কোনো প্রিয়ের কথা মনে পড়লে, প্রিয়জনের কথা মনে পড়লে তখনও ধ্যান বসে না, তখন চোখ খুলে দিতে ইচ্ছা করে। কেমন? প্রিয়জনের কথা মনে পড়লে, তাদের প্রতি আকর্ষণ উৎপন্ন হলে তখন ধ্যানের মধ্যে বসে না। এটা সমাধি সমাধির প্রতিপক্ষ, সমাধি হয় না। হ্যাঁ, সমাধি হয় না। সমাধির প্রতিপক্ষ হয়ে যায়। একাগ্রতা হলে সমাধি হয়। কেমন? একাগ্রতা হলে সমাধি হয়, একাগ্রতা না হলে সমাধি হয় না। তাহলে এটা হচ্ছে সমাধির প্রতিপক্ষ। কোনটা সমাধির প্রতিপক্ষ? ঔদ্ধত্য কর্তৃত্ব। বুঝছেন? ঔদ্ধত্য কর্তৃত্ব হচ্ছে সমাধির প্রতিপক্ষ। আবার এখানে বলছে যেখানে সমাধি হলে সুখ লাভ হয়, সমাধি হলে সুখ লাভ হয়, সমাধি না থাকলে সুখ লাভ হয় না। সমাধি একটা সুখ। সুখ আর প্রীতি একই নয়, সুখ আর প্রীতি একই নয়। তারা যদিও বা প্রীতির পরে সুখ আসে, কিন্তু সুখ আর প্রীতি একই নয়। যেখানে প্রীতি থাকে সেখানে সুখ থাকে, কিন্তু যেখানে 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 সুখ সেখানে প্রীতি থাকে না। যেখানে প্রীতি, ইয়াত্থ প্রীতি তথা সুখাং, যেখানে প্রীতি থাকে সেখানে সুখ থাকে। কিন্তু যেখানে সুখ থাকে সেখানে প্রীতি থাকবে না, সেখানে প্রীতি থাকবে না। এই কারণে এটা সমাধি এবং সৌমনস্য উৎপাদন করতে পারে না। সৌমনস্য মানে সুন্দর মনের অধিকারী, সুন্দর মনের অধিকারী উৎপন্ন করতে পারে না। ভালো মনের অধিকারী উৎপন্ন করতে পারে না। ভালো মনের অধিকারী উৎপন্ন করতে না পারার কারণে সুখ উৎপন্ন হয় না। বুঝছেন? সুখ উৎপন্ন হয় না। তারপরে হচ্ছে বিচিকিৎসা। আমি শেষ করে দেব, আর আলোচনা করব না বেশিক্ষণ। বিচিকিৎসা বা অবিদ্যা এখানে একটাতেই আছে। বিচিকিৎসা অবিদ্যা। কেন বিচিকিৎসা কেন হয়? সন্দেহ কেন হয়? অবিদ্যার কারণে, বিদ্যার অভাবের কারণে সন্দেহ উৎপন্ন হয়। কিসের প্রতি সন্দেহ? ধ্যানের প্রতি সন্দেহ। এই নিঃশ্বাস টানছি ফেলছি করলে কি নির্বাণ পাওয়া যাবে? এখানে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত দেখলে কি নির্বাণ পাওয়া যাবে? এখানে ব্যথা জানলে কি নির্বাণ পাওয়া যাবে? হ্যাঁ, শুনছি বলে জানলে কি নির্বাণ পাওয়া যাবে? এরকম সন্দেহ উৎপন্ন হয়, সন্দেহ উৎপন্ন হয়। এটাকে বলে বিচিকিৎসা। বিতর্ক, এই চৈতসিক জড়তা না থাকার কারণে পুনঃ পুনঃ আলম্বন এই চিত্তে নিমজ্জিত হত। আলম্বন স্বভাবকে জ্ঞানে বলে, আলম্বন স্বভাবকে জানে বলে, এর নাম বিচার। হ্যাঁ, বিচিকিৎসার বিপরীত নাম হচ্ছে, বিপরীতটা হচ্ছে বিচার। এটা বিচিকিৎসা থাকলে বিচার থাকে না, বিচার থাকে না, বিচার শক্তিই থাকে না। যদি সন্দেহ থাকে বিচার শক্তি থাকবে না। এইভাবে আমরা
এই পঞ্চনিবরণ যদি থাকে ধ্যান উৎপন্ন হবে না। কি? প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান, কোনো ধ্যান লাভ করতে পারবে না। বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এই পাঁচটা একটাও উৎপন্ন করতে পারবো না। এই কারণে আমাদের সবাইকে প্রচেষ্টা করতে হবে, আপনাদের সবাইকে প্রচেষ্টা করতে হবে যাতে মনের মধ্যে কামছন্দ না আসে, মনের মধ্যে হিংসা না আসে, মনের মধ্যে আলস্য না আসে, মনের মধ্যে উদ্যত মন চঞ্চলতা না আসে, মনের মধ্যে সন্দেহ না আসে। এইভাবে প্রচেষ্টা করতে হবে। এইভাবে প্রচেষ্টা করলে আপনারা জ্ঞান লাভ করতে পারবেন। আমরা আর আলোচনা করব না। আমি বিশেষত চিন্তা করেছিলাম এখান থেকে আবার গতকাল যেহেতু পঞ্চ ইন্দ্রিয় আলোচনা করেছি, এটাকে আবার পঞ্চ ইন্দ্রিয়ের সাথে আমি মিলাইয়ে একটা আলোচনা করব চিন্তা করেছি। এইটা আর আলোচনা করব না। আপনাদের প্রত্যেকের সুখ হোক, প্রত্যেকের মঙ্গল হোক। পরিশেষে আমি আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা আপ্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি। তারই আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে বন্দনা নিবেদন করছি। তারই প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি। পরম পূজনীয় ধর্মপিতা গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি। ত্রয়োদশ সঙ্গরাজ বান থেকে বন্দনা নিবেদন করছি। প্রয়াত বৃক্ষ সুগত প্রিয়বান থেকে বন্দনা নিবেদন করছি। অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি। স্নেহভাজন আলোকা বংশ থেরো মহোদয়, স্নেহভাজন বুদ্ধিশ্রী থেরো মহোদয়, অপরাপর সাধক ভিক্ষু সঙ্গ, শ্রমণ সঙ্গ, সাধক সাধিকাগণ, যারা ধর্ম শ্রবণ করতে এসছেন উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণ করছেন উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্নাবান্না করছেন, যারা আয়োজন করেছেন, তারা সহ গ্রামবাসী সহ আপমর সকল বৌদ্ধ জনসাধারণ, ইসলাম জনসাধারণ, খ্রিস্টান জনসাধারণ, হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী জনসাধারণ, ধর্ম অবিশ্বাসী জনসাধারণ, মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সত্যগণকে জন্ম জন্মান্তরীর সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই পুণ্যদান অনুমোদন করে প্রত্যেকে সুখ হোক, প্রত্যেকের মঙ্গল হোক, এই কামনা করে আজকের মতো দেশনা এখানেই শেষ করলাম।